नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। राज्य के नोटिस दिल सुप्रीम कोर्ट की ब्यापारे सेई ब्यापारटी आपनादेर सबाइरই जाना। रात्रेई दिल्ली थेके उड़े एलेन 5 सदस्येर बेंच सुप्रीम कोर्टेर 5 प्रधान विचारपति नेतृत्वे DY चंद्रचूड़। मेडिकेले भर्ती निये हाईकोर्टेर जाबतीय निर्देशे आपातत स्थगितादेश दिएছে शीर्ष आदालत। एदिन शुनानी चलाकालीन आदालते राज्येर हये सवाल करें बर्षियान आईनजीबी कपिल सिब्बल। तिनी राज्येर तरफे एसएलपी दाखिलेर आवेदन जानान। एसएलपी की स्पेशल लिव पिटिशन। এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, ঠিক কাজ করেছে সুপ্রিম কোর্ট। নিশ্চিত বলতে পারি তদন্তের পক্ষেই আদেশ দেবেন, কারণ যেখানে দুর্নীতির অভিযোগ সেখানে তদন্ত করাটাই স্বাভাবিক প্রক্রিয়া। তদন্ত আটকানোটা একটি ব্যতিক্রমী ঘটনা। আমি মনে করি সুপ্রিম কোর্ট এই নিয়ে তদন্তের নির্দেশ দেবে। আপাতত মামলাটিতে দুটি নির্দেশের স্থগিতাদেশ দিয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দেবেন। তাছাড়া রাজ্য যেভাবে ডিভিশন বেঞ্চে গিয়েছে তা ঠিক নয় বলেই আমি মনে করি। অন্যদিকে অভিষেক ব্যানার্জির হয়ে সওয়াল করতে হাজির হন অভিষেক মনু সিংভি। এই মামলায় অংশ হতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি। কেন তিনি হঠাৎ এই আবেদন করলেন? বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করেছিলেন বিচারপতি সৌমেন সেন। তার বক্তব্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট আবেদন করেছেন অভিষেকের আইনজীবী। তার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। মামলার অংশ হতে চেয়ে অভিষেকের আইনজীবী জানান, যে মামলায় তার মক্কেল যুক্ত নন সেই মামলাতে তাকে টেনে আনা হচ্ছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বিভিন্ন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে, তাই এই মামলায় তারা যুক্ত হতে চান। সলিসিটর জেনারেল তুষার মেহতার আপত্তি থাকলেও শীর্ষ আদালত এতে অনুমতি দিয়েছে। এখন প্রশ্ন যে এই অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বলের প্রতি হিয়ারিংয়ের খরচ কে দিচ্ছে, কেই বা যোগাচ্ছে এত টাকা? এই প্রসঙ্গে একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে, যদিও সেটি জুলাই 2009-2022-এর, সেখানে বলা হয়েছিল যে ঝাড়খণ্ড স্টেটের রাঁচিতে একটি মামলা সংক্রান্ত বিষয়ে শুধুমাত্র তিনি নিয়েছেন 1,54,00,000 টাকা। কে নিয়েছেন? কপিল সিব্বল। কপিল সিব্বলের বর্তমান এখন যে চার্জ সর্বনিম্ন 8 লক্ষ টাকা প্রতি হিয়ারিংয়ে, এবং সেই টাকাটি কখনো কখনো 8 থেকে 1,60,00,000 টাকা পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে অভিষেক মনু সিংভি, যার রেট বর্তমানে প্রতি হিয়ারিংয়ে 6 লক্ষ টাকা থেকে শুরু করে 11 লক্ষ টাকা, এবং এই মনু সিংভি এখন কেস লড়ছেন অভিষেক ব্যানার্জির হয়ে। বেশিরভাগ জায়গাতেই মনু সিংভিকেই অভিষেক ব্যানার্জির হয়ে কেস লড়তে দেখা যায়। প্রশ্ন সেটা নয় কে কার হয়ে কেস লড়বেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের জনমানুষের যে প্রশ্নটি বারবার উঠে এসেছে, রাজ্য সরকার যখন কোনো কেস লড়ার জন্য কোনো অ্যাডভোকেটকে হায়ার করেন, তখন সেই টাকাটা রাজ্য সরকারকেই বেয়ার করতে হয়, রাজ্য সরকারকেই বহন করতে হয়। প্রশ্ন এখানেই যে সেই টাকাটি কোথা থেকে দিচ্ছে। যেভাবে আজকে কপিল সিব্বল রাজ্যের হয়ে সওয়াল করলেন এবং অভিষেক মনু সিংভি যেভাবে অভিষেক ব্যানার্জির হয়ে সওয়াল করলেন, সেই কপিল সিব্বলের যে রেট 8 লক্ষ টাকা থেকে 1,60,00,000 টাকা, এই টাকাটি আমার আপনার পকেট থেকে দেওয়া হচ্ছে। ফলে আগামী দিনে সুপ্রিম কোর্ট কোন অর্ডার দেন সেদিকে আমাদের নজর থাকবে। তার সঙ্গে দুর্নীতি নিপাত যাক, এই স্লোগান দিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নমস্কার।